আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে হেদায়েত দান করছেন। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তো আজকে হচ্ছে পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুম্মার দিন, পবিত্র একটা দিন। তো মাত্র জুমার নামাজ শেষ করে আসলাম। ভিতরে যে কি এক অপূর্ব প্রশান্তি, অপূর্ব শান্তি, সেটি আমি ভাষায় প্রকাশ করার মতো না। তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে আসছি। দীর্ঘদিন হচ্ছে শিরক করছি, আল্লাহ তাআলা মাফ করুক। কিন্তু এখন এই ইসলাম ধর্ম ডিক্লেয়ার দেওয়ার পর তো 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, রোজা রাখি, এবাদতে বন্দিগি থাকার চেষ্টা করি সব সময়। আল্লাহ যেন আমাকে এইভাবে এবাদত করার তৌফিক দান করেন সব সময়। তো একটা যে অপূর্ব প্রশান্তি, কি এক শান্তি, এটা আমি বলে ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহর কসম, জীবনে এই শান্তি আমি কখনো পাই নাই যেটা এখন পাচ্ছি। হয়তোবা হচ্ছে এই যে না খেয়ে থাকে আমরা আমরা উপবাস, যেটাকে বলে উপবাস থাকি রমজান মাসে। কিন্তু আমরা তো খানা খাই সারা বছর। তো আমাদের রুহেরও একটা খানা আছে, আর রুহের খানাটা হচ্ছে রমজান মাসে সিয়াম সাধনা পালন করা, রমজান থাকা। এটা হচ্ছে আমাদের রুহের খোরাক। আর হচ্ছে এবাদত করা, জিকির করা, আমল করা, এটা হচ্ছে আমাদের রুহের খাবার। আমরা 1 মাস হচ্ছে আমাদের রুহুর জন্য খাবার যোগান দেব। এটাই হচ্ছে সিয়াম সাধনা। তো রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস, নাজাতের মাস, তাকওয়া অর্জনের মাস। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান মাসের উসিলায় ক্ষমা করে দেন। তারপর হচ্ছে আমাদের গোটা বিশ্বের মুসলিম উম্মাহ যারা আছে, নির্যাতিত মুসলমান, তো তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, তাদেরকে যেন আল্লাহ তার গায়েবী শক্তি দিয়ে হেফাজত করে দেন, রক্ষা করেন। এবং প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকে যেন ঈমান এবং আমল শক্তিশালী করে দেন, যেন ঈমান আমল নিয়ে তারা কবরে যেতে পারেন। এবং যারা কবরবাসী আছে তাদের মতো অসহায় আর কেউ নাই। অন্ধকার কবরে কতটা যে অসহায় তারা, আল্লাহ তাআলা ভালো জানেন। সেই কবরবাসীদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুসলিম কবরবাসীদের রুহের শান্তি দান করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। এবং দুনিয়ার প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকে যেন আল্লাহ তাআলা তার নেক গোলাম হিসাবে কবুল করেন। আমরা যেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি সবসময়, আল্লাহ তাআলার যেন গোলামি করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। তো সবার আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাকে নেক গোলাম হিসাবে কবুল করেন। আজীবন যেন আল্লাহ তাআলার গোলামি করতে পারি, ঈমান আমল নিয়ে যেন আমি কবরে যেতে পারি। যতদিন বাঁচবো যেন দিনের পথে খেদমত করতে পারি, দিনের পথে যেন খাদেম হিসাবে কাজ করতে পারি। সেই দোয়া করবেন, যেন সবসময় সঠিক পথে পরিচালিত করেন আল্লাহ আমাকে। আর সবাই এই রমজান মাসে আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করেন, তাদেরকে যেন অমুসলিম হিসাবে মৃত্যু দান না করেন, তাদেরকে যেন কলেমা পড়ে মুসলমান হয়ে যেন তাদের মৃত্যু হয়। আমিও দোয়া করি আমার মা বাবার জন্য। আপনারা একটু আমার মা বাবার জন্য দোয়া করবেন। আর আপনাদের সবার জন্য আমি দোয়া করি। আমি দোয়া করতে কখনো কৃপণতা করি না। কোনো ভাই যদি আমাকে এসে বলে যে ভাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি নামাজ পড়ে তার নাম ধরে তার জন্য আমি দোয়া করি। আমি সবার জন্য দোয়া করি, গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করি, কবরবাসীদের জন্য প্রতি ওয়াক্ত নামাজ শেষে আমি দোয়া করি। কারণ হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, এই দুনিয়াতে আমার ব্লাড কানেক্টেড কোনো ভাই বোন নাই মুসলিম, মুসলমান আমার রক্তের সম্পর্কে কোনো ভাই বোন নাই, আমি একা। তো
আমি আজকে মারা গেলে আমার কবরের পাশে হয়তোবা কেউ আসবে না, কেউ মোনাজাত করার মতো নাই, কেউ কাঁদবে না যে হচ্ছে আমার ভাই, আমার বাবা, আমার ছেলে, এরকম কেউ আসবে না, মোনাজাত করবে না। আমি একা, আমার কেউ নাই। তো এই জন্য হচ্ছে আমি আহ, প্রত্যেকটা গোটা বিশ্বের মুসলিম যারা কবরবাসী আছে তাদের জন্য আমি দোয়া করি। আমি যখন আহ, রাস্তার পাশ দিয়ে কোনো গোরস্থানের পাশ দিয়ে যাই, আমি একটু দাঁড়াই, দাঁড়িয়ে সেই কবরবাসীদের জন্য আমি দোয়া করি। না জানি তারা কতটা অসহায়, না জানি কবরে কত আযাব হচ্ছে, আল্লাহ তাআলা ভালো জানে। তো দোয়া করি তাদের জন্য, আল্লাহ যেন কবরবাসীদের কবরের আযাব দূর করে দেয়, তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, ক্ষমা করে দেন। আর এই জন্য দোয়া করি, প্রতিটি ক্রিয়ারই একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আমিও যখন মারা যাব, হয়তোবা কোনো মুসাফির আমার কবরের পাশ দিয়ে যাবে, হয়তোবা আমার জন্য তারা দোয়া করবে। তো এই জন্য হচ্ছে আপনারা সবার জন্য দোয়া করবেন, জীবিত জীবিত ব্যক্তি বা মৃত ব্যক্তি, গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়ার ওসিলায় আপনাকে উত্তম কিছু দান করবেন। আর ক্ষমা করবেন, আপনাদের যারা আপনার সাথে অন্যায় করছে, জুলুম করছে, তাদেরকে আপনারা ক্ষমা করে দিবেন। আপনার ক্ষমার উসিলা আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। তো আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার চেষ্টা করব, আল্লাহ তাআলার হুকুম পালন করব, এটাই আমাদের লক্ষ্য। আমাদের তারপর হচ্ছে আমরা দুনিয়া নিয়ে ভাববো, আগে হচ্ছে আমাদের দিন, তারপর হচ্ছে আমাদের দুনিয়া। তো আমরা যেন ঈমান এবং আমল নিয়ে সবাই কবরে যেতে পারি, এবং যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, এই দোয়াই করি। আমার জন্য আপনারা দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। কোনো ভুল ত্রুটি কিছু বললে মাফ করে দিবেন। আর দুনিয়া খুব ছোট সময়, হ্যাঁ, কখন চলে যায় জানি না। তো তার আগে আপনাদের সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। কারোর সাথে কোনো অন্যায় করলে, কোনো বিয়াদবি করলে, তো আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।